আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডিলস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এনবিআর থেকে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এটা নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যান। তো চলুন আজকের মূল আলোচনায় চলে যাই। এনবিআর বলছে যে অনেক করদাতা তাদের কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তারা তাদের রিটার্নে সম্পদ, দায় এবং ব্যাংকে যে পরিমাণ জমা রয়েছে এটি সঠিকভাবে তারা দেখান না। অনেক করদাতার ব্যবসা থেকে আয় হয়, কিন্তু তারা এই ব্যবসায়িক যে কার্যক্রম চলে এটার জন্য অন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে এবং এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে উৎস বা আয় আসে সেটা তারা কখনো রিটার্নে দেখায় না। এরপর আরও করদাতা রয়েছে যারা একাধিক গাড়ির মালিক, একাধিক গাড়ি রয়েছে 4-5টা বা তারও অধিক, কিন্তু তারা করছে একটি অথবা দুইটির হিসাব তাদের রিটার্নে দেখাচ্ছে। তো এনবিআর এটাকে সরাসরি কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এটি করা হচ্ছে বলে ধরে নিচ্ছে। এছাড়াও যাদের ফ্ল্যাট রয়েছে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে একাধিক, বিশেষ করে 4-5টা বা আরও অধিক হইতে পারে, তো এই যে একাধিক ফ্ল্যাট রয়েছে সেখানে করদাতারা তাদের রিটার্নে একটি অথবা দুইটি বা তিনটি দেখাচ্ছে, কিন্তু আরগুলো দেখাচ্ছে না। এতে করে সরকারের রাজস্ব যেমন কমে যাচ্ছে এবং সরকার আরও তদারকি করার ব্যবস্থা করতেছে। এছাড়াও আরও রয়েছে যাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করেন এবং তাদেরকে যে হিসেবে টাকাটা পাঠানো হয় এটা রিটার্নে তারা সেভাবে দেখাচ্ছে না। সুতরাং এখানে এনবিআর বা সরকার মনে করছে যে এগুলো সমস্ত রূপে কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই করা হচ্ছে। এবং বিগত সালে যে এনবিআর চেয়ারম্যান ছিলেন উনিও এই কথাটি জানিয়েছে যে আমাদের দেশে যে হারে কোটিপতি বা যে পরিমাণ কোটিপতি বা আর্থিক সচ্ছল লোকজনকে দেখা যায় তারা তাদের রিটার্নে এই বিষয়টি উল্লেখ করে না। সুতরাং এতে সরকার, দেশ অনেক পিছিয়ে পড়ছে কর আদায়ের ক্ষেত্রে। তো এই জন্য এনবিআর একটি বিষয় নির্ধারণ করে রেখেছে যে যাদের ব্যাংকে 10 লক্ষ টাকার অধিক লেনদেন হচ্ছে সেই করদাতাদের ব্যাংক হিসাব সংগ্রহ করবে এবং তাদের রিটার্নের সাথে এই বিষয়টি মিলিয়ে দেখবে। তো প্রিয় দর্শক, তো এটা আমাদের যে কাজটি করতে হবে এটা অবশ্যই একটি ভালো একটি দিক। এনবিআর থেকে এই ঘোষণাটি আগেই দেওয়া হয়েছে। এটি যেহেতু অনেকেই করে বা অনেক করদাতা এই কাজটি করে থাকে, সুতরাং তাদের এখনই সাবধান হওয়া উচিত যাতে তারা ভবিষ্যতে এই কাজটি আর না করে। সুতরাং যাদের যে পরিমাণ সম্পদ, আয় ব্যয় আছে এটি সঠিকভাবে দেখাতে হবে যাতে রিটার্নের কোনো ঘাটতি না থাকে। তো প্রিয় দর্শক, এই সমস্ত আপডেট পেতে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।